নমস্কার দর্শক বন্ধুরা, ইপিএসের যোগ্য পরিষেবার মেয়াদ যদি এখনও 10 বছর পূর্ণ না হয়ে থাকে তাহলে পিএফ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বিষয়টি ভালোভাবে বোঝা অত্যন্ত জরুরি। ইপিএফও সম্প্রতি এই বিষয়েই সদস্যদের সতর্ক করেছে। 22 আগস্টের একটি পোস্টে ইপিএফও সদস্যদের মনে করিয়ে দিয়েছে যে অবসরের পরে মাসিক পেনশনের সুবিধা পেতে 10 বছরের যোগ্য পরিষেবার বিষয়টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের আগে টাকা তুলে নিলে তা পেনশনযোগ্য পরিষেবার ওপর প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে মাসিক পেনশনের যোগ্যতা পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। এর অর্থ এই নয় যে পিএফ অ্যাকাউন্ট থেকে যে কোনো টাকা তোলা মাত্র আপনার 10 বছরের চাকরি শূন্য হয়ে যাবে এবং ইপিএফের পেনশনেবল সার্ভিস এক বিষয় নয়। 10 বছরের যোগ্য ইপিএস সার্ভিস পূর্ণ করায় মাসিক ইপিএস পেনশনের জন্য গুরুত্বপূর্ণ। আর 10 বছর পূর্ণ হওয়ার আগে চাকরি ছাড়লে নির্দিষ্ট পরিস্থিতিতে পেনশন ফান্ডের উইথড্রল বেনিফিট নেওয়া যায় অথবা স্কিম সার্টিফিকেট নিয়ে আগের পেনশন সার্ভিস ভবিষ্যতের চাকরির সঙ্গে যোগ করে 10 বছরের যোগ্যতা পূরণের সুযোগ রাখা যায়। এই পার্থক্যটি না বুঝি যদি কেউ সিদ্ধান্ত নেন তাহলে পরে আফসোস হতে পারে, কারণ পিএফের টাকা আজ হাতে পাওয়া যায় কিন্তু ইপিএসের 10 বছরের যোগ্যতা ভবিষ্যতে অবসরের পরে মাসিক পেনশনের দরজা খুলে দিতে পারে। একবার ভাবুন, একজন কর্মী হয়তো 7 বছর ধরে চাকরি করেছেন, পিএফে সঞ্চয় তৈরি হয়েছে, এখন কোনো কারণে তিনি চাকরি ছেড়ে দিলেন। সেই সময় তার সামনে দুটো বিষয় থাকতে পারে, একদিকে জমা টাকার প্রয়োজন, অন্যদিকে ভবিষ্যতের পেনশন সার্ভিস ধরে রাখার বিষয়। এই জায়গাতেই সঠিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। ইপিএফওর তথ্য অনুযায়ী 10 বছরের কম যোগ্য পরিষেবা থাকলে নির্দিষ্ট পরিস্থিতিতে মেম্বার উইথড্রল বেনিফিট নিতে পারেন। আবার স্কিম সার্টিফিকেট নেয়ার মাধ্যমে আগের পেনশন সার্ভিস সংরক্ষণ করা যায়। পরবর্তীতে নতুন প্রতিষ্ঠানে চাকরি হলে আগের পরিষেবা এবং নতুন পরিষেবা একত্র করে 10 বছরের যোগ্যতা পূরণের সুযোগ থাকে। অর্থাৎ 10 বছর পূর্ণ হওয়ার আগের সময়টাকে হালকাভাবে দেখা ঠিক নয়, কারণ 10 বছরের যোগ্য ইপিএস সার্ভিস পূর্ণ হলে 58 বছর বয়সে মান্থলি পেনশন পাওয়ার যোগ্যতা তৈরি হয়। আর নির্দিষ্ট শর্ত পূরণ করলে 50 বছর বয়সের পর রিডাক্ট পেনশনের ব্যবস্থাও রয়েছে। এখন প্রশ্ন হলো, এই 10 বছরের নিয়ম এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ইপিএসের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং পেনশন সার্ভিস একে অপরের সঙ্গে যুক্ত। ইপিএফওর প্রকাশিত তথ্য অনুযায়ী 10 বছর বা তার বেশি পেনশনেবল সার্ভিস থাকলে এবং 58 বছর বয়সের শর্ত পূরণ হলে সদস্য মান্থলি পেনশনের জন্য যোগ্য হতে পারেন। অন্যদিকে 10 বছর পূর্ণ না হলে সাধারণ মান্থলি মেম্বার পেনশনের পরিবর্তে উইথড্রল বেনিফিটের নিয়ম প্রযোজ্য হতে পারে। তাই শুধু পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমেছে সেটা দেখলেই হবে না, আপনার ইপিএস সার্ভিস কত বছর হয়েছে সেটাও জানতে হবে। অনেক কর্মী বছরের পর বছর পিএফ স্টেটমেন্ট দেখেন কিন্তু সেখানে থাকা ইপিএস সম্পর্কিত পরিষেবার মেয়াদ বা নিজের পেনশন এলিজিবিলিটি নিয়ে বিস্তারিত খোঁজ নেন না। অবসরের সময় গিয়ে তখন প্রশ্ন ওঠে, আমি কি মাসিক পেনশন পাবো? এই প্রশ্নের উত্তর অনেকটাই নির্ভর করে আপনার যোগ্য পরিষেবার ওপর। আর এখানেই ইপিএফওর এই সতর্কবার্তার গুরুত্ব। ইপিএফও নিজেও বলেছে যে পিএফ থেকে টাকা তোলার আগে সদস্যদের দীর্ঘমেয়াদী প্রভাব বুঝে পরিকল্পনা করা উচিত। অর্থাৎ আজকের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতের পেনশনের কথাও মাথায় রাখতে হবে। বিশেষ করে যারা এখনও 10 বছরের যোগ্য পরিষেবা পূরণ করেননি তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে আরও সতর্ক হওয়া দরকার। আরেকটি বিষয়ও মনে রাখা প্রয়োজন, চাকরি পরিবর্তন করলেই আগের পেনশন সার্ভিস নষ্ট হয়ে যায় না। সঠিকভাবে অ্যাকাউন্ট ট্রান্সফার এবং পেনশন সার্ভিস সংরক্ষণের ব্যবস্থা থাকলে আগের পরিষেবা পরবর্তী চাকরির সঙ্গে যুক্ত হতে পারে। এই কারণেই স্কিম সার্টিফিকেট গুরুত্বপূর্ণ হতে পারে। ইপিএফওর তথ্য অনুযায়ী 10 বছরের কম সার্ভিস থাকা সদস্য স্কিম সার্টিফিকেট নিতে পারেন। এর মাধ্যমে আগের পেনশন
সার্ভিস ভবিষ্যতের জন্য ধরে রাখা যায়। পরে নতুন চাকরিতে যোগ দিলে সেই পরিষেবা যোগ করে মোট 10 বছরের যোগ্যতা অর্জন করা সম্ভব হতে পারে। অর্থাৎ চাকরি বদলানো মানেই পেনশনের পদ বন্ধ হয়ে যাওয়া নয়, বরং সঠিকভাবে সার্ভিস রেকর্ড ধরে রাখাই গুরুত্বপূর্ণ। এখন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি কারো 10 বছর পূর্ণ না হয় তাহলে কি কোনো সুবিধাই নেই? তা নয়। ইপিএসের নিয়মে 10 বছরের কম এলিজিবল সার্ভিস থাকলে নির্দিষ্ট পরিস্থিতিতে উইথড্রল বেনিফিটের ব্যবস্থা রয়েছে। আবার স্কিম সার্টিফিকেট নেওয়ার বিকল্পও থাকতে পারে। তাই নিজের পরিস্থিতি অনুযায়ী কোন পথটি ভবিষ্যতের জন্য বেশি উপযোগী তা বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি। আর এই জায়গাতেই একটি ভুল ধারণা দূর করা দরকার। পিএফের টাকা তোলার বিষয় এবং ইপিএস পেনশন ফান্ড থেকে উইথড্রল বেনিফিট নেওয়ার বিষয় এক নয়। পিএফ অ্যাকাউন্ট থেকে পারমিটেড উইথড্রল বা অ্যাডভান্সের আলাদা নিয়ম রয়েছে। ইপিএফওর ক্লেম সিস্টেম এ পিএফ অ্যাডভান্স এবং ইপিএস উইথড্রল বেনিফিট আলাদা বিষয় হিসেবে দেখানো হয়েছে। তাই সোশ্যাল মিডিয়ায় যদি কেউ বলেন যে 10 বছরের আগে পিএফ থেকে 1 টাকা তুললেই আপনার পেনশন নিশ্চিতভাবে শেষ হয়ে যাবে, তাহলে সেই বক্তব্যকে সরাসরি সত্য ধরে নেওয়া উচিত নয়। আসল বিষয় হলো আপনার ইপিএসের এলিজিবল সার্ভিস কত বছর, আপনি চাকরি ছাড়ছেন কি না, আপনার বয়স কত, আপনার পেনশন সার্ভিস কিভাবে সংরক্ষিত হচ্ছে এবং আপনি কোন ধরনের ক্লেম করছেন, এই বিষয়গুলো একসঙ্গে বিবেচনা করতে হবে। কর্মজীবনে যখন বেতন আসে তখন ভবিষ্যতের চিন্তা অনেক দূরের মনে হয়, কিন্তু অবসরের পরে নিয়মিত আয় বন্ধ হয়ে গেলে সেই ছোট একটি মাসিক পেনশনের গুরুত্বও অনেক বড় হয়ে যায়। তাই চাকরির সময়ে পিএফ এবং ইপিএসের নিয়ম বোঝা আসলে নিজের ভবিষ্যৎকে বোঝা। আর শুধু 10 বছরের পূর্ণ করলেই সব ক্ষেত্রে একই সুবিধা হবে এমনও নয়। বয়স এবং সার্ভিসের অবস্থার উপর পেনশন এলিজিবিলিটি এবং ক্লেমের নিয়ম পরিবর্তিত হতে পারে। উদাহরণ হিসেবে ইপিএফও জানিয়েছে যে 10 বছর এলিজিবল সার্ভিস পূর্ণ করা এবং 58 বছর বয়সে পৌঁছানো মান্থলি পেনশনের জন্য গুরুত্বপূর্ণ শর্ত। আবার 50 বছরের পর নির্দিষ্ট পরিস্থিতিতে রিডাক্ট পেনশনের ব্যবস্থাও রয়েছে। তাই নিজের ক্ষেত্রে নিয়মে কিভাবে প্রযোজ্য হচ্ছে সেটা যাচাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় কখনো ভুলবেন না, চাকরি পরিবর্তন করার সময় পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার এবং পেনশন সার্ভিসের কন্টিনিউটি ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করুন। কারণ এক জায়গায় 6 বছর এবং অন্য জায়গায় 4 বছর কাজ করলেও সঠিকভাবে সার্ভিস রেকর্ড বজায় থাকলে মোট এলিজিবল সার্ভিস 10 বছরে পৌঁছাতে পারে। এই 10 বছরই ভবিষ্যতের পেনশন এলিজিবিলিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই প্রয়োজন না থাকলে শুধু তাড়াহুড়ো করে পিএফের টাকা তুলে নেওয়ার আগে ভাবুন, এই টাকা আজ আপনার সমস্যার সমাধান করতে পারে, কিন্তু আপনার ইপিএস সার্ভিস যদি এখনও 10 বছরের কাছাকাছি পৌঁছায়নি, তাহলে ভবিষ্যতের পেনশনের পরিকল্পনাটাও একই সঙ্গে বিবেচনা করুন। ইপিএফওর সাম্প্রতিক সতর্কবার্তার মূল শিক্ষা এখানেই। পিএফে আপনার টাকা জমা হচ্ছে মানেই শুধু আজকের সঞ্চয় নয়, এর সঙ্গে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার একটি কাঠামো তৈরি হচ্ছে। তাই টাকা তোলার আগে নিজের পিএফ ব্যালেন্স দেখুন, ইপিএসের এলিজিবল সার্ভিস কত বছর হয়েছে সেটা দেখুন, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে সার্ভিস ট্রান্সফার ঠিক আছে কিনা যাচাই করুন এবং 10 বছরের যোগ্যতা এখনও পূর্ণ না হলে স্কিম সার্টিফিকেটের মতো বিকল্প আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটাও বুঝে নিন। কারণ ভুল সিদ্ধান্তের প্রভাব অনেক সময় আজ বোঝা যায় না, বছর কয়েক পরে যখন অবসরের সময় আসে তখন তার গুরুত্ব সামনে আসে। ইপিএফও সদস্যদের নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে এবং সময়ের সঙ্গে প্রযোজ্য নিয়ম ও পরিবর্তন পর্যালোচনা করতে বলেছে। তাই পিএফের টাকা আপনার নিজের সঞ্চয় হলেও সিদ্ধান্তটা শুধু বর্তমানের প্রয়োজন দেখে নেবেন না। আজকের কয়েক হাজার টাকা হয়তো একটি সমস্যা মেটাবে,
কিন্তু সঠিকভাবে সংরক্ষিত পেনশন সার্ভিস ভবিষ্যতে বহু বছর ধরে একটি নিয়মিত আয়ের পথ তৈরি করতে পারে। এই কারণেই 10 বছরের যোগ্য ইপিএস সার্ভিসের বিষয়টি এত গুরুত্বপূর্ণ। আর কোনো পিএফ বা পেনশন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অ্যাকাউন্টের তথ্য এবং প্রযোজ্য ইপিএফও নিয়ম যাচাই করাই সবচেয়ে নিরাপদ পথ। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ইপিএফও এবং ইপিএস 95, ইপিএফ এবং হায়ার পেনশন সংক্রান্ত এবং ব্যাংকিং সংক্রান্ত যাবতীয় খবরাখবর এই চ্যানেলের মাধ্যমে পাবেন। অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ। নমস্কার।